এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল মানব গোষ্ঠীর বায়াত সেই মহান আল্লাহ পাক খোদ কিভাবে করেন তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর বায়াত সেই মহান আল্লাহ পাক কিভাবে করেন তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত বায়াত মুরিদের হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহ তত্ত্বের হিসাব অনুসারে এবং ইলমে তাসাউফ মতে লাদুনী শক্তির অনুসন্ধানকে সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি নিজে খোদ এরশাদ ফরমায়া, আমি খোদ তোমাদের বায়াত মুরিদ করি। কারণ উক্ত পবিত্র আয়াতে যে আইদিহিম শব্দকে আপনারা খুব ভালোভাবে খেয়াল করিয়া উক্ত পবিত্র আয়াতের মধ্যে দেখিবেন, তিনি যে আইদিহিম শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায় তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল তিনি খোদ। এবং উক্ত পবিত্র আয়াতে যে ইয়াদুল্লাহ শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল তাহার সেই মহাওয়াসিম হাত মুবারক, যে হাতে তিনি খোদ মানব গোষ্ঠীর বায়াত মুরিদ করিয়া থাকেন, যার কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম সেই মহান নবী পাক সালাতুসালামের বদর প্রান্তের এক অলৌকিক ওয়াকিয়া প্রসঙ্গে সেই মহান আল্লাহ পাক নিজে খোদ ইরশাদ ফরমায়া, সেই হাত তাহার হাত ছিল না, ওই হাত আমার নিজের হাত ছিল। ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী সেই মহান আল্লাহ পাক মানব গোষ্ঠী গুণকে তিনি খোদ বায়াত মুরিদ করিয়া থাকেন, যাহার কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনিও সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ এবং রুহানি তালিম অনুযায়ী এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া, ইজা তাম্মাল ফক্কর ফাহু আল্লাহ। অর্থাৎ সরকারে দু আলম এই হাদিসে ইরশাদ ফরমায়া, যখন কোনো ব্যক্তির মধ্যে হইতে সমস্ত গের আল্লাহ নিকাল যায় অর্থাৎ বাহিরে যায়, তখন সেই ব্যক্তির মধ্যে কেবল সেই মহান আল্লাহ পাক উপস্থিত থাকে এবং উক্ত ব্যক্তি আর সেই মহান আল্লাহ পাক একসঙ্গে তাহারা বসবাস করেন। এবং এই প্রসঙ্গে হাদিস কুদসির মাধ্যমে সেই মহান আল্লাহ পাক তাহার নবী পাক সালাতুসালামের উক্ত মহাওয়াসিম জবান মোবারকে তিনিও খোদ ইরশাদ ফরমায়া যে আমি যদি কোনো বান্দাকে ভালোবাসি তো তখন আমি তাহার হাত পা চোখ কান নাক মুখ মানে অঙ্গ প্রত্যঙ্গ সহ তাহার
ওঠা বসা, ধরা ধরা শোয়া, খাওয়া পড়া সব কিছু কার্যকর্ম আমি নিজে খোদ তাহার মধ্য থেকে পরিচালনা করি। হাদিস কুদসির মাধ্যমে পরিষ্কারভাবে তিনিও প্রত্যেক মানব গোষ্ঠীগণকে এই মতলব ব্যাপারটা পরিষ্কারভাবে এরশাদ ফরমায়। এখন যে ব্যক্তি যিনি কোনো ব্যক্তির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হইতে পারে, তাহার সঙ্গে মিশিয়া থাকিতে পারে, তা তিনি কেন বায়াত করিতে পারিবেন? তাই এখানে তরিকাত জগতের সুফি সম্প্রদায় একটা কথা বলে যে সেই মহান আল্লাহ পাকের হাত নবী পাকের হাত, আর নবী পাকের যে হাত, ওই হাত হইল মুর্শিদ কেবলার হাত। এখন এই যে আমরা এই প্রসঙ্গে আরো বহু আলোচনা রয়েছে। কারণ কি, একজন কামেল মুর্শিদের, যিনি একজন কামেল মুর্শিদ, তাহার সঙ্গে ওঠা বসা চলাফেরা এই জন্যই নিয়ম সিস্টেম হিসাবে করিতে হয়। কারণ কি, তাহার মধ্যে আল্লাহ প্রবেশ হইয়া রয়েছে, আর নাই রাসুল প্রবেশ হইয়া রয়েছে। কোন সময় আল্লাহর থাকতেছে, কোন সময় রাসুল থাকতেছে, কি কোন সময় তারা দুইজন থাকতেছে, এটা কারোর বোঝার ক্ষমতা নেই। যে কারণে কামেল মুর্শিদের সঙ্গে কথাবার্তা, ওঠা বসা চলাফেরা অনেক লিমিটের সঙ্গে আমাদের করিতে হয়। যিনি মুর্শিদ, তাহার সঙ্গে আমরা কোনো সমাজের নিয়ে কোনো বরাবর কথা বলা যায় না। তাহার মুখের দিকে বা চোখের দিকে তাকাইয়ে তাহার সামনে কথা বলা যায় না। যেমন আমরা সাধারণ মানুষের সঙ্গে হাত উঠাই, হাত ঘুরে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন মানে আর্টের মাধ্যমে কথা বলি, এইগুলো তার সঙ্গে বলা যায় না। তার সঙ্গে যখন কথা বলিতে হয়, সামনে হাত জোড় রাখতে হয়। তাহার সঙ্গে চলার সময় জুতা পরিয়ে চলা যায় না। কামেল মুর্শিদের দরবারে তো জুতা পরা বিলকুল হারাম। কারণ এই প্রসঙ্গে আরো বহু কথা আছে। হজরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যে পাথরের ওপরে দাঁড়িয়ে মানে সেই মহান আল্লাহ পাক বারে এলাহির সঙ্গে উনি কালাম ফরমাতেন, তো ওই সময় উনি ওই জুতা ওই নিচে রাখতেন। এই যে পাথরটা, ওখানে পাথরটা এখনো রাখা আছে, ওই পাথরের ওপরে দাঁড়িয়ে উনি কথা বলতেন এবং ওই জুতা রাখতেন নিচে। এখন এই হইলো মানে কামেল মুর্শিদের সঙ্গে কিভাবে আল্লাহ মিশিয়া থাকে তাহার কিছুটা নমুনা। এখন এখানে এই কথা এই সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে তিনি খোদ ইশারা ফরমায় যে তোমরা যদি কামেল মুর্শিদের সঙ্গে বেয়াদবি করো, তাহলে তোমরা কিন্তু আমার সঙ্গে বেয়াদবি করিবা, এবং উক্ত বেয়াদবির কারণে তোমাদের কিন্তু সাজা নিতে হইবে, কারণ ওটা তোমাদের বেয়াদবি হবে। এখন এই জন্য কামেল মুর্শিদের সঙ্গে আমাদের এমন ভাবে চলাফেরা করতে হবে যে তার সঙ্গে চলাফেরার মধ্যে, তাহার সঙ্গে কথাবার্তার ওঠা বসা চলাফেরা, নিয়ম কানুন ব্যবহার, এই ব্যাপারে আমাদের জন্য কোনো রকমে ভুল ত্রুটি না হয়ে যায়। কারণ কি, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মুর্শিদের সঙ্গে তোমার হয়তো একটা মহব্বত হয়ে গেছে। এখন সেই মহব্বতে তুমি হয়তো একটা কথা অনেক আবেগে বললে, কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে যে কোনো ব্যক্তি যদি কোনো বাচ্চা স্কুলে ঠিকভাবে পরীক্ষা দেয়, পড়াশুনো করে, তা ও নাম্বার পায়, কিন্তু ও যদি পড়াশুনো কম করে তখন নাম্বার কম পায়। আর এই তরিকাত জগতের মধ্যে নিয়মটা ঠিক তদরূপ। একজন মানুষ হয়তো অনেক কিছু ইবাদত বন্দিগিরি করে এগিয়ে যাচ্ছে এবং তার ব্যবহারের কারণে ওই নাম্বারটা কিন্তু আবার কাটা যাচ্ছে। কি জন্য? কারণ ওনার ভিতরে তো আল্লাহ রাসূল পরিষ্কার বসে আছে না, ওই হিসাব কিতাব করা জন্য মুর্শিদ করে না কিচ্ছু, ওখান থেকে কেটে দেওয়া হয়। এখানে বলিস কি মিস কলা জাররাতিন শাররা ইয়ারা, ওখান তো জাররা হিসাব হচ্ছে ভাই বুঝি। এই জন্যই সবসময়ের জন্য কামেল মুর্শিদ, যারা অরিজিনাল কামেল মুর্শিদ, তাদের ভক্তদের তারা তালিম দেয় যে এইগুলো তোমাদের দ্বারা নিয়ে জন্য না হয়। কারণ কি, তোমরা অনেক কষ্ট করে একটু নূর কামাই করতেছো, অনেক কষ্ট করে একটু ইবাদত করে এগিয়ে উঠতেছো, এখন কোনো কারণে এইটা যদি কাটা যায়, এটা যদি কম হয়ে যায়, এর থেকে কিছু নূর মাইনাস হয়ে যায়, তাহলে এইটা মুর্শিদের মনে ব্যথা লাগে। কারণ ওই ব্যক্তি যে মুরিদ অর্থাৎ যে তালিম যে ভুল করে, ও তো বুঝতে পারে না, মুর্শিদ বুঝতে পারে। এই জন্য উনি কামেল মুর্শিদের দরবারে
এবং ওনার সঙ্গে কথাবার্তা, ওনার সঙ্গে চলাফেরা, ওনার সঙ্গে ওঠা বসা, এগুলো সম্পূর্ণভাবে একটা নিয়ম শৃঙ্খলা মানে মুর্শিদরা বানাই রেখেছে, যে যাহাতে ভক্ত ক্ষতিগ্রস্ত না হয়। কারণ এখানে তো পরিষ্কারভাবে দেখা বা বোঝা যাচ্ছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তিনি গোলাম। কারণ তিনি শুধুমাত্র একটা খোকলা, তাহার মধ্যে তাহারাই সবকিছু করিতেছে। এখন ভক্ত যদি কোন রকমের গড়বড় করে ফেলে তো সাথে সাথে ওখানে টিক দেওয়া আসছে। যেমন আমাদের দেহর মধ্যে ক্রাবিন আর কাতিবিন দুইজন ফেরেশতা বসে আছে, একজন নেকি আর একজন বধি লেখাচ্ছে। এখন এই যখন আমরা ভালো কাজ করতেছি তা ওখানে এই আমাদের ওই নেকির ফেরেশতা যিনি উনি একটা টিক লাগাই দিচ্ছে, আর যখন আমরা খারাপ কাজ করতেছি তখন ওই বধির ফেরেশতা যিনি উনি একটা টিক লাগাই দিচ্ছে। এখন একই টিকে কিন্তু কাজ চলে এখানে, ইনি লাগায় কালো টিক আর উনি ওই টিকটা ভেনিশ করে দেয়, অর্থাৎ ডিলিট করে দেয়। এই হলো অবস্থা। এখন যখন দেখা যায় যে বারবার যে আমাদের বধির ফেরেশতা দুইটা তিনটে টিক লাগাই দিল, তিনটে টিক লাগাই দিল, আর ইনি ওর মাঝখানে মাত্র একটা নেকি করলো, তো উনি কি করবে, তিনটে থেকে একটা মিটে দেয়, দুটো তো এক্সট্রা হয়ে গেল না। এরপরে যদি আবার আগে সে যদি একের পর এক মানে নেকি করতে পারে তাহলে তো ওই টিক ডিলিট হবে। এই কারণে তো আমাদের দিল কালো হয়। যে কারণে হাদিস শরীফে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে লিকুল্লি শাইন সিকালা, সিকালাতুল কুলুব, কুলুব মানে কি দিল, এই কুলুব দিল জনক যাহাদের কালো হয়ে গেছে তাহাদেরকে হুজুর পাক ফরমায়া যে তোমরা সব সময় সেই মহান আল্লাহ পাকের জিকির খুব বেশি বেশি করিতে থাকো, যাহাতে তোমাদের দিল সাফাই হয়ে যাবে। এখন এই দিলকে যখন ব্যক্তি বারবার জিকির করতে থাকে তো ফেরেশতারা কি করে, ওই ওনাদের যে কালো টিক ও সারে সব ডিলিট করতে থাকে, সারে ডিলিট করতে থাকে। এই হইল দিল সাফাই হবার একমাত্র উপায়। এ তো গেল দিলের ফ্যাক্টর। আজকের আলোচনা তো আমাদের যে প্রোগ্রাম, এটা প্রোগ্রামের নাম হচ্ছে কি সেই মহান আল্লাহ পাক খোদ কিভাবে বায়াত করেন। এখন এই মানব গোষ্ঠীর বায়াত মুরিদ তিনি কিভাবে করেন, এটা আসলে একটু মানুষের আইডিয়ার করার দরকার বা বোঝার দরকার। সাধারণভাবে যদি কোনো ব্যক্তি এই জিনিসটা না বুঝতে পারে তাহলে কিন্তু তারা এই তরিকতের রাস্তায় চলা তাদের জন্য অসুবিধা আছে। কারণ প্রত্যেক মানুষ তো মনে করে আমি যেমন মুর্শিদও তেমন, আমি যেমন একজন ব্যক্তি সেও আর একজন ব্যক্তি, কিন্তু ওনার যে রুহানিয়াত কত দূর, ওনার রুহানিয়াত হিস্টোরি কি, উনি যে আসলে কাদের সঙ্গে ওঠা বসা করতে, ওনার মধ্যে কে কোন সময় উপস্থিত আছে, এটা তো ওই আমরা যারা তালিব আমাদের তো এটা বোঝার শক্তি নেই। এই জন্যই এখানে এসব ব্যাপারগুলো যারা আইডিয়ার চলতে পারে, কারণ কামেল যারা অরিজিনাল আল্লাহর কামেল মুর্শিদ অর্থাৎ যারা আল্লাহর ওলি, তাদের ওপরে সর্বসময় আল্লাহর নূরের তাজাল্লি পড়ে ডেলি 100-360। এখন উনারদের চারিধার দিয়ে এইভাবে নূরের একটা গোলা থাকে। এখন উনাদের ওই গোলার মধ্যে, ওনার এরিয়ার মধ্যে যখন যাই মানুষ বসে তখন তাহাদের ওপর ওই নূরে ওই ফায়েজ পড়িতে থাকে। এই জন্যই কামেল মুর্শিদের সহব্বতে থাকা, কামেল মুর্শিদের নজরে কিমিয়া ফায়েজ এটাকে বলে। এই ওখান থেকে আল্লাহ পাকের তরফ থেকে যে তাজাল্লি তাহার উপর আসিতেছে এটা হচ্ছে কিমিয়া ফায়েজ। এই ফায়েজে আমাদের যে গুনাহ দুই প্রকার না, একটা সগীরা এবং একটা কবিরা। তো এই একটা ফায়েজের 7টা কবিরা গুনাহ জ্বলিয়ে যায়। এই একজন ব্যক্তি তার লাইফ ভর যদি ইবাদত করে কিন্তু একটা কবিরা গুনাহ জ্বালাবার তার কোনো শক্তি নেই। তবে সগীরা গুনাহ জ্বলতে পারে, সগীরা গুনাহ মাফ হতে পারে, এটা আমি মানি, কিন্তু কবিরা গুনাহ এই ইবাদতের মাধ্যমে কোনো সময়ের জন্য মাফ হবে না। কবিরা গুনাহ মাফ করার জন্য আল্লাহর তাজাল্লি দরকার। যে কারণে এখানে মানে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তাহার মুসনবী শরীফ কিতাবের মধ্যে এক জায়গায় লিখি আছে, এক জামানা সোহব্বতে আউলিয়া বেশতে আজ সদ সালে তাদ বেরি। তার মানে উনি এখানে লিখেছে এই সদ সালে তাদ, এই সদ সালে তাদ মানে 101,
তো উনি এখানে লিখেছে যে 101 বছর ইবাদত করলি যতগুলো স্বভাব হবে, একজন কামেল মুর্শিদের সহবতে কোনো ব্যক্তি যদি এক মুহূর্ত কাটাতে পারে তো অতটা স্বভাব তাকে হবে। কারণ কি, এই যে কবিরা গুনাহ, তো কোনো ব্যক্তির মাফ করার কোনো রকমের রাস্তা নেই। তাই সে যতই ইবাদত করুক না কেন, যত প্রকারের কিছু করুক না কেন, কারণ এই যে গুনাহ, গুনাহ মাত্র আল্লাহর তাজাল্লিতে অর্থাৎ নজরে কিমিয়া শক্তির দ্বারা হাঁটে। এখন এই কিমিয়া ভায়েস তো তাদের মধ্যে নেই। এখন কিমিয়া ভায়েস ওখানে পাওয়া যাচ্ছে কোন জায়গায়? কামেল মুর্শিদের সহব্বতে যখন আমরা যাচ্ছি, ওনার তাজাল্লির মধ্যে যখন আমরা সামিল হয়ে যাচ্ছি, তখনই আমরা কিমিয়া ফায়েজ পাচ্ছি। আর ওই সময় আমাদের কবিরা গুনাহ শেষ হচ্ছে, জ্বলিয়ে যাচ্ছে। যে কারণে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এই কথা তার মুসনবী শরীফে তিনি পরিষ্কারভাবে দুনিয়াওয়ালাদের ফরমায়া। এখানে কিন্তু বুঝার বেশি আছে। এই কথাটা খালি উনি একলা বলেননি, ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তার এক কিতাবের মধ্যেও এই কথা তিনি লিখেছেন। এখন এই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার কোন একটা ওয়াকিয়ার মধ্যে তিনিও লিখে আছে এই কথা। এখন এইভাবে একটা হিসাব কিতাব করে যদি কোনো কামেল মুর্শিদের সঙ্গে চলাফেরা, ওঠা বসা, কথাবার্তার কাজ কারবার, নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে পারে, তাহলে ওই ব্যক্তি কিন্তু জলদি অগ্রগামী হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই তরিকাতের রাস্তায় অগ্রগামী হওয়া অর্থাৎ কামিয়াবি হওয়ার একমাত্র মেন রাস্তা হইল মুর্শিদ। যদি মুর্শিদ থোড়া গড়বড় হয়ে যায় তো সব গড়বড়, আল্লাহ গড়বড়, রাসূলও গড়বড়, আহলে বায়াতের সারে সব গড়বড়। আর যদি মুর্শিদ ঠিক থাকে সব ঠিক। এক জায়গায় তার কাটলি, সব জায়গায় তার ধীরে ধীরে কাটা শুরু। এখন এই হইল মেন ব্যাপার। এই বিষয়টা আসলে আলোচনা করার খুব প্রয়োজন ছিল। কারণ কি, বর্তমান সময় আমরা যারা তরিকাত জগতের মানুষ, আমরা বিভিন্ন দরবারে ওঠা বসা করতেছি। এখন খোদা না খাস্তা আমাদের নসিবে যদি কারোর কামেল মুর্শিদ মিলে গেছে, এখন তার সঙ্গে যে কিভাবে ব্যবহার করিতে হবে এটা তো আমরা কেউ জানি না। কারণ আমি বিভিন্ন দরবারের লোকজনদের দেখি, পীর সাহেবের সঙ্গে খালি পায়ে চলা তো বহু দূরের কথা, জুতা তো পরি আছে, পীর সাহেবকে ফটাফট সালাম দিচ্ছে, পীর সাহেব জবাব দিচ্ছে। আর অনেক জায়গায় তো অনেক কিছু দেখা যাচ্ছে যেগুলো ভাষায় বলা ঠিক না। পীর সাহেব বিড়ি সিগারেট খেয়ে ভক্তর দিচ্ছে, আর ভক্ত খেয়ে পীর সাহেবের দিচ্ছে। এগুলো তো আছে, দেখছি আমি এসব সিন। এখানে আমাদের আজমিরে অনেক রকমের পাগল দেখা যায়। এখন এইভাবে বর্তমান সমাজের মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে। এইগুলো তো আসলে পীর না, বা পীর মুরিদি বলে না, বা এগুলো তরিকাত জগতের আসলে কোনো কাজ না। কেবল একটা কি বলে ওইটারে, মানে কি কয়, বাহানা বান্ডামি, মানে মানে ডঙ্গিগিরি, যেটা আমরা বলি আমাদের ভাষায়, হিন্দিতে ডঙ্গিগিরি বলে এটা। এইগুলো কোনো পীর মুরিদিতে না, এগুলো মানুষের একটা পরিষ্কার ভাবে ধোকা দেওয়া হইতেছে। যিনি পীর সেজে বসে আছে ও জানে না যে ওর মধ্যে কি কতগুলো রূহ আছে, আর ইবাদত বন্দিগির আসল চ্যাপ্টার কি, আর কোন রাস্তায় ইবাদত করলে আসলে মুক্তি পাওয়া যায়, সিরাতাল মুস্তাকিমের, এইসব সম্পর্কে তাদের কোনো খোঁজ খবর টবর নেই। তারা কেবল এই পীর মুরিদি করতে যাবে, এই আর কি। কিন্তু আমার কথা হচ্ছে, যারা অরিজিনাল মানুষ আছে 2-4 জন ইনশাল্লাহ তাআলা দুনিয়ায়, তা না থাকলে দুনিয়া চলে না। এখন তাহাদের সঙ্গে যারা ওঠা বসা করতেছে, তাহাদের এইসব ব্যাপারগুলো শেখার দরকার আছে। কারণ অনেকে এই ব্যাপারগুলো অজানার মধ্যে রয়েছে। কারণ কি, ভক্তের মাঝে ভগবান, অভক্তর দেয় ফাঁকি, সদাই তিনি করছে লুকি। এখন এই মালিক কোন সময় কার মধ্যে কিভাবে উপস্থিত হয়ে যায়, এটা কিন্তু সাধারণ মানুষের বোঝার কোনো শক্তি নেই। এই জন্যই আমাদের এই বর্তমান সময় আমরা যারা তরিকাত জগতের মানুষ বা তরিকাত জগতে চলতেছি, তরিকাতের রাস্তায় কিছু অগ্রগামী হয়ে গেছি, তাদেরকে এই বিষয়গুলো অ্যাকচুয়ালি পরিষ্কারভাবে জানার দরকার আছে। কারণ জিকিরে কলবের যে বিষয়টা, এটা হচ্ছে আলাদা চ্যাপ্টার। আর জিকিরে কলবের হিস্টোরি হইল আমাদের দিল থেকে।
এখন আমরা তো এই যে দিলের যে ব্যাপারটা, এটা তো আসলে আমরা কিচ্ছু জানিনি, যে দিল কিভাবে সাফাই হয়, দিল কিভাবে কালো হইয়াছে। এই দিল কালো হবার সিস্টেম আছে এটা। যখন আমরা কোনো দুর্ব্যবহার করি, তখন ওখানে যে ফেরেশতারা বসে আছে আমাদের ভিতরে, ক্রাবিন এবং কাতিবিন, দুইজন। এখন একজন হচ্ছে নেকি আর একজন বদি। তা যিনি বদি লেখে ও কালো টিক লাগায়, আর যিনি নেকি লেখে ও টিককে ডিলিট করে। এখন এই আমাদের এই ব্যাপারটা, এই হাদিস হাদিস সম্পর্কে হুজুর আকরাম সাল্লাল্লাহु সাল্লাম যে সময় तकरीर फरमाया, তো সাহাবায়ে কেরাম उनसे पूछा যে ইয়া রাসূলুল্লাহ, যখন যদি কোনো ব্যক্তির দিল একদম কালো শিয়া হয়ে যায়, তাহলে এই ব্যক্তির উপায় কি হবে? তখনই উনি এই হাদিস ফরমায়া, লিকুল্লি শাইইন সিকালা, সে কালাতুল কুলুব জিকির আল্লাহ। এই কালো দিলকে সাফাই করার একমাত্র ওষুধ হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম। কারণ দুনিয়ায় প্রত্যেক বস্তুকে সাফাই করার জন্য যেমন কোনো না কোনো পদ্ধতি, কোনো না কোনো নিয়ম, কোনো না কোনো মেডিসিন অবশ্যই আছে, ঠিক তদরূপ অনুযায়ী আমাদের দিলকে সাফাই করার একমাত্র মেডিসিন হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম। এখন এই জিকিরে ইসমে আজম যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, এখানে কি হবে? নূর সৃষ্টি হবে, এবং ওই নূরের জালোয়ায় আমাদের আমাদের মধ্যে যে কি বলে এর যে শয়তানি নফসানি রূহ আছে, যারা লতিফ হয় নফস, তখন ও আর এই দিলের ওপরে আক্রমণ করতে পারবে না, খান্নাস বাইরে চলে যাবে। নূর তো খান্নাস মোটেও সহ্য করতে পারে না, না লতিফ হয় নফস সহ্য করতে পারে। কিন্তু দেখা যায় যখন নফস কামেল মুর্শিদের সহবতে এসে যায়, তা কামেল মুর্শিদ তার বিভিন্ন ট্রেনিং তালিমের মাধ্যমে তারে জিকির আজগার শিখাবার পরে নফস কিছু কিছু নফস অবশ্য নূর ধারণ করে। যখন নূর ধারণ করে তার স্বভাব নুরানি হয়ে যায়, সে আর কোনো সময়ের জন্য শয়তানের কথা মোটেও শুনবে না, এবং শয়তান যে তার একটা প্রকাশ্য দুশ্মন এটা সে বুঝতে পারে। তখন শয়তানের সঙ্গে সে আর কোনো সম্পর্ক না। আসলে নফস তো শয়তান নফসকে জবরদস্তির ভাবে এটা কবজা করে রেখেছে। নফস কিন্তু আসলে খারাপ না। নফস আমাদের যে লতিফা নফস, এই নফসের যদি ঠিকভাবে তালিম টিচিং দেওয়া যায়, এর দ্বারাই কিন্তু আমাদের একটা বিরাট উপকার হয়। কিন্তু আমরা এইটা তালিম টিচিং দিতে পারিনি, আর শয়তান তার প্রথমে থেকে বিভ্রান্ত করে রেখেছে। কারণ ওরা হচ্ছে জাতে জিন, ওদের খোরাক হইল নার, আর আমাদের মানব দেহের মধ্যে একদম একটা ছোট বাচ্চা সৃষ্টি হবার পরের থেকে তার মধ্যে আপনার সৃষ্টি হতে থাকে। এই আমাদের মধ্যে যে রুহগুলো আছে, এই রুহ আছে দুই প্রকারের, দুই সেকশনের রুহ। একটা হচ্ছে ইনসানি রুহ, আর একটা হইল নফসানি রুহ। ইনসানি রুহুর খোরাক হইল নূর, আর নফসানি রুহুর খোরাক হইল নার। এখন আমরা যারা দুনিয়ায় ভূমিষ্ঠ হচ্ছি, যে সমস্ত আমরা যত লোক, মেয়ে স্ত্রী বলো, পুরুষ বলো, নারী পুরুষ যা কিছু বলো, আমরা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরের থেকে আমাদের মধ্যে নার আপনা আপ সৃষ্টি হতে হবে, কিন্তু নূর কিভাবে সৃষ্টি করতে এটা আমরা জানি। আর নূর সৃষ্টি করার যে বিষয়টা, এটা তো কোরআন শরীফে বলা আছে। যা বলা থাকলে কি হবে, এই ব্যাপারটা তো আমরা জানি না। নূর সম্পর্কে কোরআনে পরিষ্কার ভাবে বলা রয়েছে, হাদিসেও বলা আছে, কিন্তু এটা কিভাবে সৃষ্টি হবে এটা তো আমাদের জানা নেই, তাই না? ঠিক যেমন একজন ব্যক্তি ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আসার পরে উনি কেতাবের মধ্যে সবকিছু পড়িয়ে আসে যে এই করলি এই হয়, এই করলি এই, ওই করলি তা হয়, ওই করলি ও হয়, কিন্তু এই প্র্যাকটিক্যাল করি দেখিন না কোনোদিন। যখন প্র্যাকটিক্যাল করবে, প্র্যাকটিক্যাল করি সেটারে প্র্যাকটিসের মধ্যে আসবে, তখনই ওই ব্যক্তি সাকসেসফুল হবে যে একজন আমি পাক্কা ইঞ্জিনিয়ার। ঠিক তদ্রূপ অনুযায়ী যারা রুহানি উস্তাদ, এরা রুহানি জগতে বিভিন্ন কায়দায় সাধনা, মোরাকাবা, মুশাহেদা, এই রেয়াজাত বন্দিগিরি করিয়া তাহাদের নিজের মধ্যে যে সমস্ত গালাজাত ছিল, গালাজাত মানে গের আল্লাহ, যে সমস্ত গের আল্লাহ ছিল, এদেরকে তারা ধুয়ে মুছে একদম সাফ সাফাই করে তারা ফ্রেশ হয়ে গেছে। এখন এই ব্যক্তি জানে, ইয়ে নিয়ে তো প্র্যাকটিস করে না, এ সবকিছু জানে।
এইভাবে একজন মুরিদকে বা একজন তার আশেককে বা ভক্তকে কিভাবে ওই তালিবকে সে সাকসেসফুল করাবে, রাস্তা তার জানা আছে। কিন্তু যদি তালিব বা মুরিদ কিংবা ভক্ত তাহার নির্দেশ অনুযায়ী নির্দেশ অনুসারে রাস্তা অবলম্বন করে, তখনই সেই ব্যক্তি তাহাকে পবিত্র করার জন্য সক্ষম হবে। নচেত অন্য কোনো কায়দায় পবিত্র করে কিভাবে পারবে সে? আর এই নফসানি ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বিভিন্ন হাদিসে ফরমায় যে নফস আছে তোমাদের প্রকাশ্য দুশ্মন। আর আমাদের মুক্তি পাবার একমাত্র উপায় হইল, সর্বপ্রথম উপায় যেটা, সেটা হচ্ছে তাজকিয়া নফস। যতক্ষণ নফসের তাজকিয়া না হবে, কলবের তাজকিয়া আমরা করতে পারবো না। আর কলবের তাজকিয়া ওই সময় হবে যখন নফসের তাজকিয়া হবে, এবং নফসের তাজকিয়ার জন্য আমাদেরকে কামেল মুর্শিদ অবশ্যই খোঁজ করিতে হইবে। কামেল মুর্শিদ ছাড়া আমরা কোনো সময়ের জন্য এই দিলকে উদ্ধার করিতে পারবো না। কারণ কি, এখানে পরিষ্কার কোরআন শরীফে আল্লাহ এই কথা ফরমায় যে তোমরা আমার জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করো, দেখো তোমাদের দিল কিংবা কলব কিভাবে আমি হেদায়েত করিতেছি। এই প্রসঙ্গে কোরআনে বহুত কথা বলা আছে। এখানে পরিষ্কার উনি ফরমায়া যে ওয়ামাই ইউদলিল ফালান তাজিদ লা ওলিয়াম মুরশিদা। কারণ তোমরা কোনো সময়ের জন্য সঠিক রাস্তা পাবা না যতক্ষণ পর্যন্ত আমার ওলি কিংবা মুর্শিদকে তোমাকে আমি চেনাই না দেব। তাই তুমি যত কিছু করো না কেন, এখানে বলেছে ওয়ামাই ইউদলিল, ইউদ মানে কি, যুদ্ধ বিদ্রোহ, জং লড়া। যত পারো লড়ো জং, কোনো অসুবিধা নেই। যে কোনো তরিকা, যে কোনো মাযহাব, যে কোনো ইবাদত, যে কোনো বন্দিগিরি, মুরাকাবা, মুশাহিদা, যা ইচ্ছা তাই করো, কিন্তু সঠিক রাস্তা পাবা না। কারণ কি, এই যে আমাদের সিনার উপরে যে জাল আছে, জাল তো আমরা কাটতে পারবো না। এই জাল কাটার জন্য কিমিয়া ফায়েজের দরকার আছে। যতক্ষণ পর্যন্ত নজরে কিমিয়া ফায়েজ এই জালের উপরে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই শয়তানি জাল, আলমে নাসুতির যে জাল, এই জাল কোনো সময় কাটবে না। আর ততক্ষণ পর্যন্ত এই দিল শয়তানের কবজা থেকে উদ্ধার করা মানব গোষ্ঠীর পক্ষে কোনো মতে সম্ভব না। যে কারণে আমাদেরকে কামেল মুর্শিদের অবশ্যই দরকার আছে। কামেল মুর্শিদ কি করে, ওনার কাজই হইলে কেবল এই জাল কাটা। যখন কোনো তালিব তার আত্মসমর্পণে এসে যায়, তখন তিনি জানে যে এর কিভাবে হেদায়েত করতে হবে, কিভাবে এর উপরে সিনার উপরে জাল কাটতে হবে, কিভাবে এর প্রশিক্ষণ দিতে হবে, কিভাবে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় অতিক্রম করাতে হবে। ফানাফি শেখ, ফানাফিল্লাহ, ফানাফি শেখ, ফানাফি রাসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, বাকাবিল্লাহ, লাকাবিল্লাহ, যত মুকাম আছে, কিভাবে কিভাবে অতিক্রম করিয়ে আলমে নাসুক থেকে মালাকুত, আনকাবুত, জবরুত, লাহুত, ওয়াদিয়াত, আহাদিয়াত কিভাবে নিয়ে যেতে, এসব সবটা জানা আছে। যারা এই রাস্তার প্রশিক্ষণ প্রাপ্ত সুশিক্ষিত একজন কামেল মুর্শিদ। কথা বোঝা গেছে? এই হলো আজকের পর্বের ফুলফিল আলোচনা। আর আল্লাহ পাক কিভাবে মানব গোষ্ঠীর বায়াত মুরিদ করে, এটাও জানার আসলে কিন্তু কিছুটা দরকার ছিল। কারণ যেখানে আতসী অর্থাৎ জিন, পরি বা বিভিন্ন যারা আতসী জাত, এরা মানব গোষ্ঠীর মধ্যে আক্রমণ করতেছে, তাদের মধ্যে তারা আসর হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো দেখতে পাইনি না। কিভাবে দেখতে পাবো? আমাদের তো দেখার ওই আতসীদের দেখার চোখ নেই। ঠিক তদ্রূপ অনুযায়ী একজন আল্লাহর ওলির মধ্যে আল্লাহ খোদ গোষ্ঠী থাকে, আল্লাহর রাসূল থাকে, তাদেরকে আমাদের দেখার শক্তি নেই। তাই এখানে তিনি এই বিষয়টা নিয়ে সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে ফরমাইয়ে দিয়েছে যে তোমরা সতর্ক হয়ে যাও, তোমাদের বায়াত মুরিদ আমি খোদ করি, আমি ওই সৃষ্টি করি। ফরমায়া তিনি আমাদের মূল মালিক। এই রুহুদের তিনি পরিষ্কার ভাবে সৃষ্টি করিয়া ওখানে জিজ্ঞাসা করেছে আলাস্তু বিরাব্বিকুম, তার বহু লাঞ্ছনা গঞ্জনার পরে তাই বলিছে কি কালু বালা। সহজে বলিনি, এখানে অনেক লম্বা কথা আছে, ওর ভিতরে আমি যাতে যাচ্ছি না, ও বিশাল, ও লাইনই আলাদা। এখন যখন কালু বালা বলার পরে তো উনি এই রুহুদেরকে
মানে এই দুনিয়ায় পাঠানো শুরু করি। এই রুহুদের কিভাবে হেদায়েত করতে হবে এটাও তো তাহার দায়িত্ব না, রুহ তিনি বানাইছে, তো দায়িত্ব কার থাকবে? মানে এই হইলো মেন বিষয়। এই বিষয়ে যদি আজকে মোটামুটি একটা আলোচনা করা হইলো যে বায়াত মুরিদের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত খোদ কিভাবে পরিচালনা করেন সেই ব্যাপারে। এই ব্যাপারে আরো অনেক কথা আছে এখানে। এর ভিতরে যে মতলব একজন ব্যক্তিকে তালিম টিচিং সম্পর্কে, একজন কামেল মুর্শিদের সঙ্গে চলা ফেরা, ওঠা বসা, তার সমস্ত নিয়ম কানুন অতিক্রম করা, তাহার সঙ্গে কথাবার্তার লিয়াজু মেনটেন করা, সম্পর্কে বহু কথা আছে। যদি কেউ এই ব্যাপারে আরো পরিষ্কার ভাবে জানার ইচ্ছা করে তো আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যদি কেউ যোগাযোগ করে, অনেকে তো যোগাযোগ করতেছে ইনশাল্লাহ তারা, আরো যদি কেউ করিতে চায় তাদেরকে পরিষ্কার ভাবে দলিল প্রমাণ সহ বুঝাই দেওয়া হবে, দেখাই দেওয়া হবে, শিখাই দেওয়া হবে। যদি কেউ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য ইচ্ছা করে তাদেরকে চালানো হইবে ইনশাল্লাহ তাআলা, এতে কোনো অসুবিধা নেই। কারণ বর্তমান সময়ে আমি দেখতেছি সমাজের যে অবস্থা, আসলে প্রায় ব্যক্তি কিন্তু সিরাতাল মুস্তাকিমের মানে রাস্তা খোঁজ করিতেছে এবং সিরাতাল মুস্তাকিমের রাস্তার আশায় ইবাদত বন্দিগিরি করিতেছে। কিন্তু এখানে কিছু কথা আছে ভাই। সিরাতাল মুস্তাকিমের যে সিস্টেম, সিরাতাল মুস্তাকিমের যে নিয়ম, ওই নিয়মে যদি বাবা আমরা না চলিতে পারি, আল্লাহ পাকের যে সিলেবাস সংবিধান, তাহার যে রুহানি নিয়ম কানুন, যখনই সেই ব্যাপারে চলা যাবে তখনই আমরা মানে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ঢুকতে পারবো। কারণ সিরাতাল মুস্তাকিমের যেটা রাস্তা, এটা হচ্ছে সম্পূর্ণ রুহানিগত ব্যাপার। এখানে মানে পরিষ্কার ভাবে এখানে বোঝা যায়, উনি কোরআন শরীফে ফরমায়া ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়া হাদি কলবাহ। এখন আমাদের এই সিরাতাল মুস্তাকিমের যে হিসাব কিতাব, এটা হচ্ছে কলব থেকে শুরু হয়েছে। আল্লাহ বলতেছে যে তোমরা আমার প্রকৃত জাতের ওসিলায় আমার প্রতি ইমান স্থাপন করো, দেখো আমি তোমাদের কিভাবে হিদায়াত করছি। কিন্তু আল্লাহ হিদায়াত করবে কার? আমাদের এই বডিকে হিদায়াত করবে না। এই জিসমানি ব্যাপারে তিনি এখানে বলেন, এখানে বলেছে রুহানি ব্যাপারে। আর কলব একটা রুহ, কলব রুহু সির খফি আফা আনা নফস, সব তো রুহ না। এই রুহুদের সঙ্গে আল্লাহর সম্পর্ক, আমাদের এই জিসিমের সঙ্গে তার কোনো সম্পর্ক মোটেও নেই। এখন এই রুহুদের হেদায়েত করা, রুহানি রাস্তায় চলার নামই হইল সিরাতাল মুস্তাকিম। আর সিরাতাল মুস্তাকিম শুরু হয়েছে আমাদের দিল থেকে, এই রাস্তা এখান থেকে শুরু হয়েছে, আর এর শেষ হইল দিদার এলাহি। তো দিদার এলাহি কোথায় যাই হয়? দিদারে এলাহি সাত আসমানে যাইতে হয়। দিদারে এলাহি এই জায়গা হয় না, এই জমিনে। এ নাসুত, আনকাবুত, মালাকুত, আনকাবুত, জবরুত, লাহুত, ওহাদিয়াত, ফের যাইয়ে তারপর আহাদিয়াত। এখন এই সমস্ত আলমগুলো ভেদ করার যে চলার যে রাস্তা, এটাকে বলা হয় সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আর এই রাস্তা হচ্ছে মানুষের মুক্তির রাস্তা, যে ব্যাপারে তিনি কোরআন শরীফে পরিষ্কার ভাবে ফরমাইতেছে, হাদিস শরীফে বিভিন্ন জায়গায় বলা আছে। এই ব্যাপারে যদি কারোর হিদায়াত হওয়ার ইচ্ছা হয় তাহলে এখন সেই সমস্ত ব্যাপারে তারা চলবে। তবে সবাই তো সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আছে। এই ব্যাপারে যদি কারোর পরিষ্কার ভাবে আরো ক্লিয়ার ভাবে জানা বোঝার ইচ্ছা থাকে তা আমাদের সঙ্গে সম্পর্ক করলে যতদূর সম্ভব আমরা পারি তাদেরকে অবশ্য এই রাস্তার প্রশিক্ষণ দেওয়া হইবে। আমার এই সিরাতাল মুস্তাকিমের মিশনের সঙ্গে যারা জুড়িয়ে আছে, যাহারা এখান থেকে উপকৃত হচ্ছে, তাহাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করে, তাহাদের সঙ্গে যদি কেউ সম্পর্ক রাখে, লিয়াজু মেনটেন করে, তাদের সঙ্গে ওঠা বসা করে, সেখান থেকেও অনেক কিছু তারা পাবে। এই হইল আজকের পর্বের মেন বিষয়। এবং সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত মানব গোষ্ঠীর বায়াত মুরিদ কিভাবে করে সেই প্রসঙ্গে সামান্য কিছু রুহানি আলোচনা করা হইল ইনশাআল্লাহ তাআলা। এবং ইহার আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় সম্পূর্ণ ইলমে তাসাউফ মতে
মানে মানব মুক্তির প্রমাণ সহ আরো কিছু আলোচনা ইনশাআল্লাহ তাআলা করা হইবে, যদি আমার মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে আমার প্রতি দয়া ফরমায়।